সকল জীব পার হইল প্রেমের বাতাসে শুধু লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। বলি আমার ভাগ্যে হলো না গো, বলি আমার ভাগ্যে হলো না গো, বলি আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো। বলি সবাই তোমার নাম পেল আমার ভাগ্যে হলো না গো, বলি আমি পতিত রইলাম পড়ে আমার ভাগ্যে হলো না গো। এমন পতিত পাবন অবতারে আমার ভাগ্যে বলি আমি পতিত রইলাম পড়ে আমার এমন পতিত পাবন অবতারে আমি পতিত পড়ে রইলাম, অগয় আমি পতিত রইলাম পড়ে এমন পতিতি পাবন অবতারে আমার ভবে গোনা দিন ফুরায়ে গেল পতিতি পাবন অবতারে আমার ভবে আসা যাওয়া সার হলো পতিতি পাবন অবতারে আমার আসা যাওয়া সার হলো পতিতি পাবন অবতারে বলি হে আমার গৌর হরি পতিতি পাবন অবতারে আমায় চরণ তলে খাই দিও গো নিতাই গৌর হরি পতিতি পাবন অবতারে পতিতি পাবন অবতারে বলিল চল পড়িয়া রইল আপনার দোষে, লোচন পড়িয়া রইল আপনার দোষে। সব জীব পার হইল প্রেমের বাতাসে প্রেমের বাতাসে অগলোচন পড়িয়া রইল পড়িয়া রইল আপনার দোষে। অগলোচন পড়িয়া রইল আপনার দোষে। আর ছোট্ট করে গৌরচন্দ্রিকা শুনলাম, লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করব। এই জায়গায় দাঁড়িয়ে যা পরিবেশন হবে দুপুরবেলায় শান্ত মস্তিষ্কে সকলে শ্রবণ করবেন। কমিটির গ্রামবাসীরা অনেক আশা নিয়ে তারা অনেক কষ্ট করে আমায় এনেছেন। আমি বলতে গিয়ে আপনাদের এভাবেই বলবো কথাটা। কীর্তনের শেষে দু তিনটে ভজন গান হবে, সকলে আনন্দ করে ঘরে ফিরবেন। যতক্ষণ কীর্তনে বসেছেন মন দিয়ে আস্বাদন করবেন। আমি অনেক ভক্তবৃন্দ সকলে সাধুগুরু বৈষ্ণব এসেছেন ছুটে, এই দাদা সেই দূর থেকে ছুটে এসেছে, এই বাবাও সে না আমাদের সকলে। তা আমি বলতে গিয়ে বলবো, সবার আগে মনে রাখবেন আজকের পরিবেশটি বড় সুন্দর। এই যে শান্ত পরিবেশ,
একদম সুন্দর সময়ে আসরটি আমাদের শুরু হয়েছে। আর তা আমি বলতে গিয়ে সবার আগে বলবো তো, আর শুরুতে দাঁড়িয়ে যেটা আমি বলেছিলাম, মায়েরা আরেকটু আগিয়ে আগিয়ে আসুন। পিছনে অনেক বাবারা রৌদ্রে মায়েরা বসে আছে, একটু হ্যাঁ অনেকে দাঁড়িয়ে আছে, রৌদ্রটা এগিয়ে এগিয়ে আসুন। মায়েরা জায়গা আছে, একটু এগিয়ে গিয়ে সামনের দিকে আসুন। হ্যাঁ একটু এগিয়ে আসলে ভালো, বাবারা একটু আরেকটু এগিয়ে চলে আসুন সকলে। হ্যাঁ জায়গার সংকট, সবার মধ্যে জায়গা করে নিতে হবে। তো আমি শুরুতে দাঁড়িয়ে আপনাদের সকলের কাছে দাঁড়িয়ে বলবো, যখন আমরা হরিনাম সংকীর্তনের পদাবলী কীর্তন করি, তো আমরা সেইখানে কীর্তনের মধ্যে দিয়ে আমরা গাই, আমরা কীর্তন পরিবেশন করি। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যাবে ব্রজে কইলেন বাস, ব্রজে রাধাকৃষ্ণের নিত্য লীলা ভুবনে প্রকাশ। এই যে ষড় গোস্বামীর নাম আমি বললাম, কালকে নেপালগঞ্জ বাজারে এক গোস্বামীর কথা আমি একটু আলোচনা করেছিলাম, কিন্তু সব জায়গায় সব কথা তো সবসময় হয় না, পরিবেশ ভেদে আলোচনার মান থাকে, সব জায়গায় সব আলোচনা মান পায় না। তো এই যে ছজন গোস্বামীগণের নাম আমি বললাম, এই ষড় গোস্বামী হচ্ছে বৈষ্ণব জগতের মূল আকর। এই ছয়জন গোস্বামীর কাছ থেকে বৈষ্ণব জগতের যত শিক্ষা, যত সিদ্ধান্ত, সকল কিছু মানুষ জেনেছে, মানুষ ভক্তিপথ আশ্রয় করেছে এই ছয়জনের কাছ থেকে। হ্যাঁ, তো আমি এই ষড় গোস্বামীর মধ্যে থেকে আমরা আজকে এক গোস্বামীর জীবনী কথা শুনব। তাকে সবাই আপনারা জানেন, চেনেন, তার বাড়ি বেশি দূরেও নয়। আমি সবার আগে বলতে গিয়ে বলবো, মানুষের জীবনে যদি পয়সা থাকে, অর্থ থাকে, মানুষ ধনী হয়, কিন্তু ধনী হওয়া আলাদা, জ্ঞানী হওয়া আলাদা, মানি হওয়া আলাদা, তিনজনের লাইন আলাদা। কেন? যদি আপনার ধন থাকে, আপনার কাছ থেকে জ্ঞান কিন্তু একটু চলে যাবে, কারণ ধনের অহংকার থাকবে। আর যার জ্ঞান থাকবে তার ধন প্রাপ্তি হবে না, ধন দূরে চলে যাবে। কিন্তু দুটোই থাকবে যদি আপনি নিরভিমানী হন। অভিমান অন্তরে পুষে রাখা যাবে না। অভিমান যদি ত্যাগ করে দিতে পারেন, আপনি ধনীও হবেন, আপনি জ্ঞানীও হবেন। জগৎ আপনাকে সম্মান করবে, জগৎ আপনাকে শ্রদ্ধা করবে। যে গোস্বামীর কথা শুনবো, ইনি দুটোই, কিন্তু জীবনে জাগতিক অর্থকে প্রাধান্য দেন নাই, সব পরিত্যাগ করলেন। কেন জানেন? আমার গুরুদেব বলতেন কি, পয়সা তোমাকে অনেক উপরে নিয়ে যেতে পারে, কিন্তু তুমি পয়সাকে উপরে নিয়ে যেতে পারবে না বাবা। এই সমাজে যদি বেশি তোমার টাকা থাকে, তুমি 5 তলা বাড়ি করে নিলে, তোমাকে পয়সা উপরে নিয়ে গেল, কিন্তু ওখান থেকে কোনোভাবে আপনি কিন্তু পয়সা নিয়ে উপরে চলে যেতে পারবেন না, আপনাকে নিচে আসতে হবে। তাহলে পয়সা আমাকে উপরে নিয়ে যাবে, কিন্তু আমি পয়সাকে উপরে নিয়ে যেতে পারি না। তাহলে যে গোস্বামীর কথা আজকে আমরা আস্বাদন করবো জায়গায় বসে, অন্য কেউ নয়, পরম বৈষ্ণব মহাজন, যিনি মহাপ্রভুর একান্ত অনুগত, তার সমসাময়িক শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামীর জীবনী কথা। আর মায়েদেরকে বলবো, মায়েরা ধৈর্য ধরে আস্বাদন করবে স্ত্রী কেমন হওয়া উচিত, কেমন স্ত্রীকে যোগ্য স্ত্রী বলে, আজকে তোমরা প্রমাণ পেয়ে যাবে। বৈষ্ণব জগতে 4 জন বৈষ্ণব রয়েছেন যারা সর্বশ্রেষ্ঠ। 4 জন কে কে? নামে ঠাকুর হরিদাস, প্রণামে রঘুনাথ দাস, আচার্য শ্রী রামানন্দ, হরিনামে প্রচারে শ্রীপাদ নিত্যানন্দ। 4 জন বৈষ্ণবের কথা। নামে ঠাকুর হরিদাস, হরিদাস ঠাকুরের মতো এত হরিনাম আজ পর্যন্ত কোনো বৈষ্ণব করতে পারে নাই। দিবানিশি 3 লক্ষ হরিনাম করেছে, মাসে 33 90 লক্ষ, 1 কোটি নাম গায় যে সাধু, সে হচ্ছে হরিদাস ঠাকুর। এরপরে বলছেন প্রণামে রঘুনাথ দাস, যার কথা আমরা শুনছি। প্রত্যেক দিন বৃন্দাবনে 1000 বার মাটিতে মাথা ঠুকে প্রণাম করতেন রাধাকুণ্ডের পাড়ে।
শেষ জীবনে যার কপালের মাঝখানটা গর্ত হয়ে গিয়েছিল মাথা ঠুকোতে ঠুকোতে। 3 আচার্য শ্রী রামানন্দ। রামানন্দ রায়ের মতো করে গৌর ভক্তির আচরণ কেউ করতে পারেনি। যদি বলেন কেন বাবা? আপনারা সকলে জানেন রাধাকৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরাঙ্গ আমরা বলে থাকি। আচ্ছা বলুন, যারা বাড়িতে ফুলের গাছ লাগায়, যে সমস্ত মায়েদের শখ আছে, বাবাদের শখ আছে, যখন রাত্রিবেলা ঘুমোতে যাচ্ছেন তখন দেখছেন ফুলটা কুঁড়ি হয়েছে, সকালবেলা ঘুম থেকে উঠে দরজা খুলে দেখছেন ওটা কুঁড়ি নেই, ওটা ফুল হয়েছে। কিন্তু কুঁড়িটা দেখলেন, ফুলটা দেখলেন, কেমন করে ফুলটা একটু একটু করে কুঁড়িটা ফুল হয়ে যাচ্ছে, এটা কি কেউ দেখেছেন? কেউ দেখিনি আমরা। রাধাকৃষ্ণ মিলিত তনু গৌর, আমরা গৌরকে দেখছি, কিন্তু কেমন করে রাধাকৃষ্ণ মিলে একটু একটু করে গৌর হয়ে যাচ্ছে এটা আমরা কে দেখেছি? কে দেখেছিল জানেন? গোদাবরী গঙ্গার তীরে রামানন্দ রায়। তবে প্রভু হাসি তারে দেখাইলা স্বরূপ, রসরাজ মহাভাব দুহু একরূপ। আর একদম শেষে হরিনাম প্রচারে নিত্যানন্দ। মেরেছ কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? জগাই মাধাইয়ের মতো মাতালকে পর্যন্ত বুকে জড়িয়ে ধরেছে, তোরা একবার কৃষ্ণ বল, তারপরে আমায় মার, আবার বলবি আবার আমায় মারবি, তবে কৃষ্ণ বলবি। শেষ জীবনে জগাই মাধাই প্রশ্ন করেছিল, ঠাকুর কৃষ্ণ বললে কি হবে? বলে কি হবে জানিস? আজকে মদের নেশা করলে নেশা কেটে যাবে, কালকে আবার মদ খেতে হবে। হরিনামের নেশা যদি একবার ধরে জীবনে কোনোদিন কাটবে না। একবার কৃষ্ণ বললে জন্ম জন্মান্তর সকল। তো আমরা রঘুনাথ দাস গোস্বামীর জীবনী কথা আস্বাদন করব, অন্য কোনো কথা নয়। তার পূর্বে আমি বলতে গিয়ে বলবো, ইউটিউব ভাইরা এসেছে সকলে, আমি সকলকে সম্মান জানাই। এই জন্য জানাবো, তোমাদের জন্যই আজকে বাংলার যত কীর্তনীয়া তারা পরিচিতি লাভ পেয়েছে। তোমরা ছিলে বলে বাংলার সকল কীর্তনীয়ারা আজকে এত পরিচিতি, গ্রামে গঞ্জের মানুষ কীর্তন শুনতে পাচ্ছে, সকলে ডেকে নিয়ে গিয়ে হরিনাম প্রচার করছে। কেন আমি যখন আপনাদের গ্রামে প্রথম আসি, নামটা মনে নেই গ্রামের, ভুলে গিয়েছি, হ্যাঁ নূর শিকদার চক, আজ থেকে হ্যাঁ নূর শিকদার চক প্রথম যখন এসেছিলাম, আজ থেকে কম করে 18 থেকে 19 বছর আগে। তখন ইউটিউব কিছু ছিল না, ওনারা আমায় এনেছিলেন সেই অনেক দিন আগে। তখন রাস্তাঘাটে তো ভালো ছিল না, তারপরে হঠাৎ করে ইউটিউব আসাতে প্রচার সকলের বেড়েছে। তা আমি এইটুকু সকলের কাছে ক্ষমা প্রার্থী। আমি প্রথমে ছোট্ট একটা কথা বলে নেব, শুধুমাত্র লীলা মাধুর্যের মধ্যে থাকবো, অন্য কথা বললে আসরটা নষ্ট হয়ে যাবে। আমি এইটুকু বলতে চাই, গতকাল রাত্রিতে আমার ফোনে একটা মেসেজ এসেছে। হ্যাঁ, একটা চ্যানেল থেকে একটা ভিডিও পোস্ট করা হয়েছে, ফেসবুক চ্যানেল, তোমরা প্রচার করবে, তোমাদের বললাম। একটা ফেসবুক চ্যানেল থেকে একটা ভিডিও প্রচার হয়েছে আমার নামে। প্রচারটা করেছে দীনকৃষ্ণ ঠাকুরের একটা দালাল, তার নাম হচ্ছে সুরজিৎ সি। ওর ছবিটা দেবে, দিয়ে লিখবে। ও ট্যাগলাইন যোগ করেছে যে বিবেকানন্দের নামে আমি নাকি কোনো অশ্লীল কথা বলেছি ফোনে, মানে আমার ফোনে ভয়েস রেকর্ডিংটা দিচ্ছে। ফেসবুকে সেই ভিডিওটা আজকে সকালে আমার কাছে এসেছে। তা আমি ওই দালালগুলোকে বলতে চাই, মনে রাখবে সব সময়ের জন্যে বিবেকানন্দকে নিয়ে কীর্তনের জগতে নিতাই গৌর ইউটিউব চ্যানেলে গিয়ে খুঁজে দেখবে, যারা সমস্যা যাদের হচ্ছে, বিবেকানন্দকে নিয়ে কীর্তন জগতে যে মহামূল্যবান কথা আমি প্রচার করেছি, আমার আগে এ তাবৎ কীর্তন জগতে এত দামি কথা কোনো কীর্তনিয়া প্রচার করেনি বিবেকানন্দের উপরে। আমি প্রথম সেই মানুষ যে বিবেকানন্দের আমেরিকার চিকাগো ধর্মসভায় যাওয়ার ঘটনাটা, ভগ্নী নিবেদিতাকে নিজের শিষ্যা বানাবার কথাটা, ভারতবর্ষের হিন্দুদের একত্র হওয়ার কথাটা আমি প্রথম প্রচার করেছিলাম। আর এই সমস্ত উৎখাত পাগলের দল তারা আমাকে দোষী বানাতে চাইছে। কেন জানো? একটা কারণের জন্য দোষী করতে চাইছে। দোষীটা কি? ওরা বুঝে গেছে আমি একটা পরিচিত মুখ। ওরা কোনো কীর্তনীয়ার নামে নিন্দা করে না বাবা, শুধু আমার নামে করে। কেন জানেন? একটা কারণে করে, ওরা জানে এই পরিচিত মুখটাকে বন্ধ করে দিতে পারলে ওই ঠাকুর না নস্কর ও আবার আগের জায়গা ফিরে পাবে, আর কোনো দিন পাবে না, কোনো দিনের জন্য পাবে না। যেটা একবার নষ্ট হয়ে যায়, তোমার স্বরূপ মানুষের কাছে প্রকাশ হয়ে গেছে,
তুমি আর কোনোদিন নিজের জায়গাটা ফিরে পাবে না। আর আরেকটা কথা বলি, এই কথাগুলো ফেক অডিও কল, কিছু ফলস ভিডিও, আগের কথাটা বাদ দিয়ে পরের কথাটা বাদ দিয়ে মাঝখানের একটু অংশ তুলে এদিক ওদিক করে ছেড়ে গোপাল কৃষ্ণ পালের ইমেজ নষ্ট করা যায় না, নষ্ট করা যাবে না। 20 বছর ধরে একটু একটু করে কীর্তন জগতে নিজের স্থান তৈরি করেছি, অনেক কষ্ট করে। জীবনে প্রথম গান শুরু করেছিলাম 500 টাকা থেকে। সেদিন আমার কাছে খাওয়ার পয়সা ছিল না। কোথায় ছিলে তোমরা? আজকে বৌদ্ধবাদী কটা লোক এসে তোমরা মনে মনে ভাবছো সনাতন ধর্মকে অপমান করে তোমার পিছনের পথ দিয়ে পালিয়ে যাবে। হবে না। এটা মানুষকে দ্বিখণ্ডিত করে দেওয়ার গভীর একটা চক্রান্ত। আমি সকলের কাছে অনুরোধ করব, শুধু এই আসর নয়, যত মানুষ ইউটিউবের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানটা দেখবেন, আমি সকলকে অনুরোধ করব, দয়া করে বিধর্মীদের এই চক্রান্তে আপনারা পা দেবেন না। কোন কীর্তনিয়া সকলে বলছে, প্রচার করছে ওরা, আমরা নাকি মহাপ্রভুকে নিয়ে ব্যবসা করে খাচ্ছি। তোমরা কাকে নিয়ে ব্যবসা করছো? কাকে নিয়ে ভাঙিয়ে খাচ্ছ? কাকে নিয়ে ব্যবসা করছো? আমাদেরকে বলে আমরা নাকি ভণ্ড। শোনো, আমাদের কপালে তিলক আছে, আমরা গুরুঘর আশ্রয় করেছি, 12 মাস নিরামিষ সেবা করি, আমরা একাদশী ব্রত পালন করি, ভগবানকে ভোট দিয়ে প্রসাদ পাই। ভণ্ড তারা, তারা ভগবানের নাম করতে গিয়ে ভগবানের প্রতিষ্ঠিত মঞ্চে দাঁড়িয়ে ভগবানকে অপমান করে, তারা ভণ্ড। যারা মা দুর্গার ব্লাউজের মাপ চায় তারা ভণ্ড। যারা সরস্বতী মন্ত্রের ভুল ব্যাখ্যা করে তারা ভণ্ড। যারা মানুষের সামনে সনাতন ধর্মকে ছোট করে তারা ভণ্ড। যারা মানুষকে এই ধর্ম থেকে ভাঙিয়ে নিজেদের সম্প্রদায়ভুক্ত করতে চায় তারা ভণ্ড। যাদের কলার ধরে পুলিশ হাফ কিলোমিটার টেনে নিয়ে যায় তারা ভণ্ড। ভণ্ড আমরা নই। আমি ঘোষণা করলাম, আবারও বললাম, এই ধরনের অন্যায় ফেক ভিডিও যদি আমি আর কোনো দিন ফেসবুক বা ইউটিউবে দেখি, তাহলে কিন্তু আমি এর যথাযথ ব্যবস্থা নিতে বাধ্য থাকব। কেন? আমি দীনকৃষ্ণ ঠাকুর নই যে আমি আসার আগে আমাকে মারার জন্য 50 জন দাঁড়িয়ে আছে লাঠি নিয়ে, আমি ভয়ে গান ক্যান্সেল করে দিয়েছি। আমি সেই লোক নই। আমি গাড়ির থেকে নামলে 100 জন যুবক ছেলে ছুটে যায় আমার সঙ্গে হ্যান্ডশেক করার জন্য। কতটুকু প্রচার করছো? হিন্দু ধর্মকে বাঁচাবার জন্য, এই সম্প্রদায়কে বাঁচাবার জন্য আমি মুসলিম ভাইদের কাছ থেকে থ্রেট পর্যন্ত পেয়েছি। সে লড়াই তোমরা করোনি, শুধুমাত্র হিন্দুদের বদনাম করছো। পারবে অন্য ধর্মকে নিয়ে দুটো বাজে কথা বলতে? পারবে না, পারবে না। মনে রাখবে, নিজের ধর্মকে নিন্দা করে যে মাটিতে খাও, যে মাটিতে দাঁড়াও, যে মাটিতে ঘুমাও, যে কমিটির কাছ থেকে এসে লাখ লাখ টাকা রোজগার করে নিয়ে বাড়ি, আমরা তো 20-25 হাজার টাকার ব্যবসায়ী, তুমি তো 1 লাখ টাকা ধর্ম ব্যবসায়ী। এক পালা গান করতে গেলে তোমাকে 1 লাখ টাকা দিতে হয়। তাহলে ব্যবসায়ী কে? ব্যবসায়ী হচ্ছে তুমি। তুমি যে মাটিতে খাও, যে মাটিতে মাথা দিয়ে ঘুমাও, সেই বাংলা মাকে অপমান করে তুমি পয়সা নিয়ে বাড়ি যাও। তুমি কৃষ্ণকে অসুর বলে সম্বোধন করো। যে কৃষ্ণকে নাম নিয়ে, যে কৃষ্ণের নামে অনুষ্ঠান হচ্ছে, যাকে কেন্দ্র করে তোমাকে এনেছে, যাকে কেন্দ্র করে কীর্তন কথাটার জন্ম হয়েছে, তোমার নামের আগের দিকে লেখা আছে কীর্তনিয়া। কীর্তন কথাটার জন্মই হয়েছে ভগবান কৃষ্ণের লীলাকে কেন্দ্র করে। তুমি তাকে ভাঙিয়ে ছোট কথা বলে পয়সা নিয়ে যাও। তুমি জগতের মানুষকে ভণ্ড বলো। লজ্জা করে না তোমাদের? হ্যাঁ, লজ্জা করে না? নিজেদের সম্প্রদায়কে বর্ধিত করো, কিন্তু অন্যকে ছোট করে নয়। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল। চলো, ওকে নিয়ে আর কোনো কথা বলা মানে নিজেকে ছোট করা। আর আমি বলতে চাই না। সময় আসুক, মানুষ জবাব দিয়ে দেবে। আরেকটা কথা, আমি আসরে দাঁড়িয়ে প্রচার করেছিলাম, যেখানে উনি থাকবেন আমি গানে যাব না। সেখানে একটা ভিডিও প্রকাশ হয়েছে, আমি নাকি ভয় পেয়ে আসর ছেড়ে পালাবার চেষ্টা করছি। কে পালাবে, কে থাকবে, এটা সময় বলে দেবে। একটু অপেক্ষা করে যাও, শুধু সবুরে একটু অপেক্ষা করো। গাছ লাগাচ্ছ তো, ফল তোমাদের খেতে হবে। দক্ষিণ 24 পরগনা তোমার বাড়ি, তুমি দক্ষিণ 24 পরগনায় গান করতে পারো না, বাইরের কথা আমি বাদ দিলাম। অপেক্ষা করো, আমি উত্তর দিতে হবে না। এই যে ইয়ং ছেলে মেয়ে ছেলেটা ছুটে এসেছে, হ্যাঁ, এরা উত্তর দিয়ে দেবে সময় হলে। চলো, একটু পেয়েছো উত্তর, আর একটু পাবে। হ্যাঁ, আর ওই ছেলেগুলোকেও বলি, ওরা চ্যানেলে ভিডিও বানায়, সামনে আসে না। সামনে এসে কথা বল, ভিতর থেকে একটা কি কথা পেলো, টুক করে নিয়ে ভিডিও বানিয়ে। এ কি রে ভাই, ভিতর
থেকে ভিডিও একটু ছেড়ে দিলি সামনে তোরা নাকি সত্যের প্রচার করছিস, যে সত্য প্রচার করে সামনে দিয়ে ঘুরে বেড়াবে, তার ভয় থাকবে কেন? চলো বলতে গিয়ে আমি